প্রোনাউন রেফারেন্সিং ঢাকা বোর্ড 2019। আমাদের প্রথম কাজ হচ্ছে প্রোনাউন রেফারেন্সিংয়ে আমরা প্রোনাউনগুলোকে আইডেন্টিফাই করা। এটা আমাদের প্রথম কাজ। প্রোনাউনগুলো আইডেন্টিফাই করার পরে ওই প্রোনাউনটা ঠিক আছে কিনা সেটা যাচাই করা। যদি ঠিক থাকে, যদি ভুল থাকে তাহলে সেটাকে ঠিক করে লেখা। আর যদি ঠিক থাকে তাহলে দেখবো যে ওটা দ্বারা স্পষ্ট করে বোঝা যাচ্ছে কিনা যে যাকে বুঝাইছি। যদি দেখি যে না স্পষ্ট না, তাহলে আমরা ওইখানে ওই প্রোনাউনটার পরিবর্তে আগের নাউনটা যাকে বুঝাইছে সেটা লিখে দিব। যেমন এখানে দেখো বলছে অটিজম ইজ আ ফিজিক্যাল ডিসঅর্ডার। অটিজম অর্থ কি? অটিজম অর্থ কি? সেই না, হ্যাঁ রোগ, তাই না? তাহলে হচ্ছে অটিজম অর্থ হচ্ছে বিকলাঙ্গতা অথবা হচ্ছে শারীরিক বিকলাঙ্গতা। ইজ আ ফিজিক্যাল ডিসঅর্ডার, এটা হচ্ছে শারীরিক একটা ডিসঅর্ডার। ডিসঅর্ডার মানে বিশৃঙ্খল অবস্থা অফ দ্য ব্রেন, ব্রেনের। হু কজেস, এখানে দেখো হুটা একটা প্রোনাউন ব্যবহার করা হয়েছে। তাহলে হু যে প্রোনাউনটা ব্যবহার করা হয়েছে এই প্রোনাউনটা কি এখানে ঠিক আছে নাকি ভুল সেটা আমরা যাচাই করব। এখানে দেখো হু ব্যবহার করা হয়েছে কার জন্য? অটিজমের জন্য। অটিজম কি কোনো মানুষ নাকি হচ্ছে কোনো বিষয়? বিষয়ের পরিবর্তে কি বসে? হুইচ বসে। তাহলে এখানে হুটাকে চেঞ্জ করে আমরা কি লিখবো? হুইচ লিখব। তাহলে লিখবো হচ্ছে হুইচ কজেস লাইফ লং ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, ডিসএবিলিটি, যেটা হচ্ছে একটা জীবনভর। ডেভেলপমেন্টাল অর্থ হচ্ছে উন্নয়নমূলক, ডিসএবিলিটি অর্থ অক্ষমতা তৈরি হয়। বলছে আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, এ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস, অসংখ্য বয়েজ এবং গার্লস, মেয়েরা এবং ছেলেরা, বিকাম হয় ভিকটিম অফ ইট, অসংখ্য ছেলেমেয়েরা কি এটা আক্রান্ত। তাহলে ভিকটিম অফ ইট, এই যে এখানে ইট যে প্রোনাউনটা দিচ্ছে প্রোনাউনটা দ্বারা কাকে বোঝাচ্ছে সেটা আমরা এখানের মধ্যে আইডেন্টিফাই করে দিব। এখানে ইট দ্বারা কাকে বুঝাইছে বলেন তো? অটিজমকে বুঝাইছে। তাহলে হচ্ছে লিখবো বিকাম ভিকটিম অফ অটিজম আফটার দেয়ার বার্থ। তাহলে ইটের পরিবর্তে কি লিখবো? অটিজম। বলছে চিলড্রেন উইথ অটিজম ভ্যারি ওয়াইডলি। ভ্যারি অর্থ হচ্ছে ভিন্ন হওয়া। চিলড্রেন যে সকল সন্তানদের কি আছে? অটিজম আছে। ভ্যারি ওয়াইডলি সেগুলো ভিন্ন হয়। ইন দেয়ার অ্যাক্টিভিটিস তাদের কাজে, অ্যাবিলিটিস সামর্থ্যের ক্ষেত্রে, বিহেভিয়ার আচার আচরণের ক্ষেত্রে, অ্যাটসেট্রা। অ্যান্ড দ্য সিমটমস এবং এই চিহ্নগুলা মে অ্যাপেয়ার, অ্যাপেয়ার অর্থ দৃশ্যমান হওয়া, যে চিহ্নগুলা দৃশ্যমান হয় ডিফারেন্টলি ভিন্নভাবে। ইন হিম, এখানে হিম একটা প্রোনাউন ব্যবহার করা হয়েছে। হিম প্রোনাউনটা এখানে ঠিক আছে নাকি ভুল? কি ভুল বলো তো? এখানে হিম মানে একটা শিশুকে বুঝাইছে। আগে বলছে চিলড্রেন, চিলড্রেন মানে একটা শিশু না অনেকগুলা? মানে একটা চাইল্ড শব্দটা সিঙ্গুলার, চিলড্রেন শব্দটা প্লুরাল। তার মানে আগের প্রোনাউনটা প্লুরাল আছে, তাহলে পরের প্রোনাউনটা কি হওয়া দরকার? প্লুরাল হওয়া দরকার, কিন্তু প্লুরাল হয়েছে? হয় নাই। তার মানে এখানে হিমের পরিবর্তে আমরা কি লিখবো বলো? দ্যাম লিখবো। দ্যাম কি লিখবো বলো? দ্যাম। বলছে দ্য সরোজ অ্যান্ড সাফারিংস অফ দ্য প্যারেন্টস, দুঃখ এবং হচ্ছে ভোগান্তি অফ দ্য প্যারেন্টস পিতামাতার, অফ দোজ, মনে রাখবা কোথাও যদি দোজ বলে অথবা দিস বলে তাহলে এটার পরে নাউনটা মানে যাকে বুঝাইছে সেটা উল্লেখ করে দিতে হয়। কোথাও যদি উল্লেখ করা না থাকে তাহলে নাউনটা সহ লিখে দিতে হবে। তার মানে এখানে যে প্রোনাউনটা দিচ্ছে এটা ঠিক, কিন্তু দোজ দ্বারা কাকে বোঝাচ্ছে সেটা স্পষ্ট না, তাই দোজের পরে হচ্ছে আমরা নাউনটাকে ঠিক করে লিখে দিতে হবে। তাহলে দোজ দ্বারা কাকে বোঝাচ্ছে? যে ওই সকল শিশুদের। তাহলে এখানে দোজের পরে একটা প্রোনাউন, একটা নাউন কি বসিয়ে দিব? শিশুরা ইংরেজি কি? চিলড্রেন। তাহলে এখানে চিলড্রেন লিখে দিব। তাহলে হবে হচ্ছে দ্য সরোজ অ্যান্ড সাফারিংস অফ দ্য প্যারেন্টস অফ দোজ চিলড্রেন, নো বাউন্ড। নো বাউন্ড অর্থ হচ্ছে সীমা নেই, সীমা না থাকা মানে তাদের ভোগান্তির কোনো সীমা নেই। বলছে দো যদিও দ্য অটিস্টিক চিলড্রেন, এই অটিস্টিক শিশুরা, আর কোয়াইট ডিফারেন্ট, তারা ভিন্ন হয় ইন অ্যাক্টিভিটিস কাজে, ফ্রম দ্য নর্মাল চিলড্রেন, সাধারণ শিশুদের থেকে। দে শুড নট বি নেগলেক্টেড, তাদেরকে কি করা উচিত না? অবহেলা করা উচিত না। বলছে রেদার বরং উই হ্যাভ এ গ্রেট রেসপন্সিবিলিটি, বরং আমাদের আছে হচ্ছে অনেক বড় দায়িত্ব, টুয়ার্ড দ্যাম, তাদের প্রতি। এই দ্যাম দ্বারা এখানে কাকে বোঝাচ্ছে সেটা আমরা স্পষ্ট করে দেব। তাহলে টুয়ার্ডস দ্য অটিস্টিক চিলড্রেন, কি লিখবো বলো? টুয়ার্ডস দ্য অটিস্টিক চিলড্রেন। তাহলে তাদের প্রতি কি আছে? আমার অনেক দায়িত্ব আছে। তাহলে এখানে দ্যামটাকে চেঞ্জ করে আমরা কি লিখবো? দ্য অটিস্টিক চিলড্রেন। এবার এখানে শুনে রাখো যে একটা প্রোনাউনের প্র্যাকটিসের মধ্যে
একাধিক শব্দ আমরা মানে 5টা সর্বনিম্ন হচ্ছে এখানে থাকবেই, সর্বোচ্চ 5টার থেকে মানে 5টার থেকে অনেক জায়গায় অনেক বেশি থাকতে পারে, আমাদের 5টা হলেই হয়ে যাবে। শুনছেন, পরীক্ষাতে আমরা চেষ্টা করব 6-7টাও যদি পারি চেঞ্জ করে দিতে, কিন্তু 5টা যেন মোটামুটি শিওর থাকি আমরা। লিখবো কীভাবে, পুরা প্যাসেজটাই তুলবো, তুলে যে প্রোনাউনটা যেখানে চেঞ্জ হয়েছে সেটা লিখে সেই জায়গাটাতে আন্ডারলাইন করে দিব। আন্ডারলাইন করতে বলা হয় না, কিন্তু করে দিলে স্যারদের খাতা দেখতে সহজ হয়। বুঝতে পারছো? এই সহজীকরণের জন্য তোমরা প্রোনাউনটাকে চেঞ্জ করে হচ্ছে নিচে আন্ডারলাইন করে দিবা। ওকে, তো এখন যে হোমওয়ার্ক করবা, এই হোমওয়ার্ক করতে গিয়ে তোমরা প্রোনাউনটাকে লিখে মানে পুরো প্যাসেজটা তুলতে এখন বৃহৎ সময় চলে যাবে। এটা না করে তোমরা প্রোনাউনটা লিখবা, লিখে সমান চিহ্ন দিয়ে, ধরো ভুল প্রোনাউনটা লিখবা, সমান চিহ্ন দিয়ে সঠিক প্রোনাউনটা লিখে দিবা। যেমন এখানে হু আছে, হুটাকে চেঞ্জ করে কি বানাইবা, হুইচ বানাইবা। তাহলে হু লিখবা, ইকুয়াল লিখে হচ্ছে হুইচ লিখে দিবা। ওকে, এই চেঞ্জটা করবা তোমরা, এটা করো।